অরিজিনাল বিরিয়ানি, হাজির বিরিয়ানি। অরিজিনাল হাজির বিরিয়ানি শিওর আপনি? জি। এবার লাইসেন্স অরিজিনাল ব্রাঞ্চ। আপনি লাইসেন্স ছাড়া তো অন্য একটা আপনার আমি একটা জিনিস কপি করে কি বিক্রি করতে পারবো? উনি বলতে পারবে না ওই স্থানে উনি তারা বিক্রি করতেছে। ভিতরে ঢোকো। কিসে ভাইয়ারা টিকটকার দাও তো। আপনারা বলছি আমি টিকটক করি। কি আপনি কেন এই প্রশ্ন কেন করলেন? আপনার এখানে ফ্রি খাইতে আসছি আমি। আপনাকে হাজি বিরিয়ানি, ওটার নাম হচ্ছে শুধু হাজি বিরিয়ানি, ঠিক না? কিন্তু এটা কিন্তু জনপ্রিয় হাজি বিরিয়ানি, ওই যে ডানাত বামার। স্যার এটা মেলা উপলক্ষে আমরা করছি একটু, বুঝছেন? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এইখানে একজন লিখে রাখছে পুরান ঢাকার জনপ্রিয় হাজি বিরিয়ানি। তো আমরা দেখি অরিজিনাল হাজি বিরিয়ানি কিনা। আর এইখানে দেখা যায় বাণিজ্য মেলার মধ্যে বেশিরভাগই নকল, তো ওনারা পুরান ঢাকা যেহেতু লেখা রাখছে, দেখি আমরা এটা অরিজিনাল কিনা। ভাই এটা কি পুরান ঢাকার অরিজিনাল হাজি বিরিয়ানি? তাহলে অরিজিনাল হাজির বিরিয়ানি কেন লেখা? ওটা তো জনপ্রিয় হাজি বিরিয়ানি মাঝখানে লেখা, হয়তো আপনারা খেয়াল করেন নাই, ঠিক আছে? আপনি ওইখানে লেখা আছে পুরান ঢাকার জনপ্রিয় হাজি বিরিয়ানি। জি। তো পুরান ঢাকা হাজি বিরিয়ানি, ওটার নাম হচ্ছে শুধু হাজি বিরিয়ানি, ঠিক না? কিন্তু এটা কিন্তু জনপ্রিয় হাজি বিরিয়ানি, ওই যে ডানাত বামার হাত মাখার মতো আর কি অনেকটা। তাহলে মানে এটা অরিজিনাল না? কিন্তু আমাদের খাবার মান ভালো, কিন্তু আমাদের খাবারের মান ভালো, ঠিক আছে। অরিজিনাল কথাটা লিখে আপনি কিছু লিখতে পারেন যে পুরান ঢাকার জনপ্রিয়, পুরান ঢাকার হাজি, এইটা উল্লেখ করতে পারেন আপনারা না? যে যার রেস্টুরেন্টটা উনিও মানে হজ করে আসছে, হয়তো উনি লিখছে হজ। তো ভাই আপনি আমিও করতে পারি, আপনি হজ করলে হাজি লাগাইতে পারি, কিন্তু ওই যে পুরান ঢাকা শব্দটা কি ব্যবহার করতে পারি? এটা আমি সঠিক বলতে পারবো না। কি কি আইটেম বিক্রি করতেছেন দেখি আমরা। এখানে আছে এখানে কি আছে? রোস্ট। এটা প্লেট যেটা বাড়ছেন, এটা কত টাকা প্লেট? এটা হচ্ছে ডিম দিয়ে 200 টাকা। এটা ডিম দিয়ে 200 টাকা? জি। 200 টাকা ডিম দিয়ে। রাইসটা যে পরিমাণ দিয়েছেন, হ্যাঁ, এত অল্প পরিমাণ রাইস। না ভাই, রাইসের কোনো কমতি নাই। রাইস মানে খেয়ে শেষ করতে পারবে না, দেখছেন? আনলিমিটেড রাইস। রাইস চাইলে আবার রাইস দেওয়া হবে। আচ্ছা, আর এইদিকে কি আছে? হ্যালো, হাজির বিরিয়ানিতে তেহারি, তাই? জি। এটা দিয়ে কত করে বিক্রি করতেছেন? এটা আপনার ফুল 200 টাকা আর হাফ 120 টাকা। হাফ 120 টাকা। প্রাইসটা ঠিক আছে, কিন্তু হাজির বিরিয়ানিতে কিন্তু আপনার তেহারি হয় না, গরুর মাংসটা হয় না। হাজির বিরিয়ানিতে শুধুমাত্র একটা আইটেমই, সেটা হচ্ছে খাসি দেয়া যেটা, সেটা পাওয়া যায়। আচ্ছা, আর এইদিকে কি আছে? এই কটা আইটেমই আমাদের, এই দুইটা আইটেমই। জি। আচ্ছা, পরোটাও বিক্রি করেন? জি, সকালে করি তো হাজির বিরিয়ানিতে হচ্ছে ফুচকাও পাওয়া যায় এখনকার, মানে স্পেশাল হাজি। হ্যাঁ, স্পেশাল হাজি এই হিসেবে মানে ফুচকাও পাওয়া যায়। এটা বিষয়টা খুব অবাক লাগলো। তো আমরা আচ্ছা মুরব্বী, আপনি তো এখানকার সবচেয়ে বয়স্ক একজন মানুষ, সিনিয়র পার্সন, তো যেহেতু একটা বিষয় আমাকে একটু বলেন, সেটা হচ্ছে আমরা কখনোই কি এই জিনিসটা উল্লেখ করতে পারি, আপনার নাম কি আমি ব্যবহার করতে পারবো? স্যার এটা মেলা উপলক্ষে আমরা করছি একটু, বুঝছেন? এটা তেমন মেলা উপলক্ষে একটু করছেন, এটা কিন্তু আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ স্যার, হতে পারে। আপনার নাম কিন্তু আমি ব্যবহার করতে পারবো না স্যার। হ্যাঁ, এটা ঠিক। এটা নাম যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে আপনার বাড়ির সম্পদও কিন্তু আমার নামে। জি স্যার, পারি না? জি স্যার, পারেন। তো এই কারণে যেহেতু এটা আপনি যে স্বীকারই করলেন এটা অরিজিনাল না, আপনাদের মালিক ঠিক আছে হজ করে আসছে, সেই হিসেবে উনি হাজি নামটা লিখতে পারে, জি, কিন্তু পুরান ঢাকার শব্দটা কিন্তু লিখতে পারে না। পুরান ঢাকা তো স্যার অনেকে আছে, একটা অনেকগুলোই তো পুরান ঢাকা হাজি যখন লিখবেন তখন স্পেশালি ওই অরিজিনাল হাজির দোকানটা হয়ে যায়। যার কোনো ভুল হইতে পারে, ওই নামে কিন্তু ওনার ট্রেড লাইসেন্স করা, আপনাদের কিন্তু হাজি নামে কোনো ট্রেড লাইসেন্স করা না। হাজির বিরিয়ানির নামে কোনো ট্রেড লাইসেন্স আছে? না স্যার, না আপনাদের হাজির নামে কোনো ট্রেড লাইসেন্স নাই। তো এই হচ্ছে অবস্থা বাণিজ্য মেলার মধ্যে, প্রতি বছর এই দোকানগুলা থাকে হাজির বিরিয়ানি। আমরা এখন ভিতরে যাব, দেখবো আর কয়টা হাজি এরকম আছে। তো এইদিকে আমরা আরেকটা হাজির বিরিয়ানি পাইছি, ওনাদের দোকানের নামটা কি দেখে আসি আমি একটু। কি নাম? পুরান ঢাকার হাজির বিরিয়ানি। এটা অরিজিনাল? এখানে অরিজিনাল বিরিয়ানি, হাজির বিরিয়ানি। অরিজিনাল হাজির বিরিয়ানি শিওর আপনি? জি। অরিজিনাল পুরান ঢাকার হাজির বিরিয়ানি যেটা, সেটা তো মনে করেন ওনারা পাতায় বিক্রি করে, হ্যাঁ, এখানে প্লেটে বিক্রি করেন। আপনি শিওর আপনার লাইসেন্সের মধ্যে যে হাজির বিরিয়ানি এই দেওয়া আছে? হ্যাঁ, পুরান ঢাকার ওইটা অরিজিনাল ব্রাঞ্চ। আপনি লাইসেন্স
মেশিন ছাড়া তো অন্য একটা আপনার আমি একটা জিনিস কপি করে কি বিক্রি করতে পারবো এত বড় একটা ব্র্যান্ডের আচ্ছা, জিনিস। তো উনি বলতেছে এটা নাকি পুরান ঢাকার অরিজিনাল হাজির বিরিয়ানি, ঠিক আছে? তো এটা অবশ্যই যারা ভোক্তা অধিকার থেকে আছেন তারা অবশ্যই চেক করবেন এই বিষয়টা। কি কি আইটেম বিক্রি করতেছেন বলেন? এখানে চিকেন চাপ, চিকেন মশলা, কাচ্চি, মোরগ পোলাও, হাঁসের মাংস, চটপুরি, ফুচকা, দই ফুচকা। হাজির বিরিয়ানিতে কি মানে চিকেন চাপ, ফুচকা এগুলা কি যায়? এটা তো অনেক মেলাতে দোকান দিছে তো দিতে হবে তো মেলাতে দিতে হবে। আচ্ছা, কি কি আইটেম আছে আমাদেরকে একটু দেখা দেন আপনি। আচ্ছা, দেখি এখানে কি আছে। মোরগ পোলাও, এটা মোরগ পোলাও, এটা বিফ কাচ্চি না বিরিয়ানি? কাচ্চি। আর এটা কি আছে? হালিম। ভাই হাজিতে হালিম পাওয়া যায়? হাজিতে এখন মেলাতে আচ্ছা, তো ওনারা বলতেছে এটা পুরান ঢাকার অরিজিনাল ব্রাঞ্চের মধ্যে কি আসলে এই টাইপের কিছু পাওয়া যায়? আপনি বলতেছেন যে পুরান ঢাকার যে কথাটা বললেন যে হাজির ব্রাঞ্চই এটা আপনাদের। পুরান ঢাকার দোকান কোন জায়গায়? হাজির ব্রাঞ্চ বলি নাই। আচ্ছা, পুরান ঢাকায় দোকান কোন জায়গায় আপনাদের? নাজিরা বাজারে। কি নামে দোকান? হাজির বিরিয়ানিও কলাপাতা খাওয়া অরিজিনাল হাজির বিরিয়ানি, ওটা কলাপাতা খাওয়া। আপনারা ওইটা ওই দোকান এই দোকান সেম না? সেম না, এটা ফালতু কথা কইলা আপনি। তাহলে আপনি বললেন কেন যে পুরান ঢাকায় ফালতু কথা কই আপনি প্রচার করতেছেন? ফালতু কথা কইলা বললেন আপনারা। এটা একটা ব্র্যান্ড। কারণ ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড এই কারণেই তো আপনি ব্যবহার করতে পারবেন না ওনাদের এটা আসলে মেলা প্রতিপক্ষ আপনার তো অনুমতি দেয় না, বুঝেন না? ওনাদের ব্র্যান্ড এই কারণে আপনি হোটেল শেরাটনের নাম ব্যবহার করতে পারবেন। আপনি যতই মনে করেন থাকুক ব্যবহার করতে পারবেন, বলেন না? সেটা ঠিক আছে। তাহলে আপনার হাজিটাও তো একটা ব্র্যান্ড। পুরো বাংলাদেশের মানুষ চিনে যে হাজি বিরিয়ানি প্রতি বছরই হয়, শুধু আজকে বিগত একদিন দুই দিন না, বিশেষ করে আজকে এই যে 29তম বাণিজ্য মেলা প্রতি বছরই হয়। প্রতি বছর হয় বলেই তো এত প্রতিবেদন হয়। কেন এই জিনিসটা হইলেও কিছু করার নেই, কেউ কিছু কোনো প্রতিপক্ষ কিছু করার নেই। এটা কিছু প্রশাসনের লোক কিছু করতে পারবে না, তাদের এটা সরকারিভাবে অনুমতি নিয়ে আসে। মেনুতে খাবার রেট, কারণ এটা সরকারিভাবে অনুমতি নিয়ে আসে। ঠিক আছে, রেট আপনারা নির্ধারিত রেট বিক্রি করেন, এটা অনুমতি নিয়ে আসে। এটা বেসরকারি কিছুই না, সরকারিভাবে অনুমতি নিয়ে আসে। সরকারিভাবে অনুমতি নেওয়া এটা আপনার সরকারি মেলাটা কিন্তু আসলে আমাদের পাবলিকলি কিন্তু মেলা আমরা বাণিজ্য মেলা কিন্তু তৈরি করি নাই। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা, যেহেতু এটা হচ্ছে পুরোটা কিন্তু সরকারের মাধ্যমে হচ্ছে। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এই যে একটা নাম যে ইউজ করতে পারতেছে না, তো সরকারি একটা যে প্রতিষ্ঠান, তো এইভাবে কিন্তু সরকারের কোনো পারমিশন হয়তো আছে। পারমিশনের মধ্যে কি আপনার অরিজিনাল মানে ট্রেড লাইসেন্সের মধ্যে কি হাজির বিরিয়ানি এই টাইপের নাম দেওয়া আছে? অবশ্যই এটা আছে, অবশ্যই লাইসেন্সে যে যদি হাজির বিরিয়ানির নাম থাকে, একজনের নাম পেটেন্ট করা থাকলে আরেকজন ব্যবহার করতে পারে। এই জায়গায় একটা জিনিস লেখা আছে পুরান ঢাকার হাজি। আপনি বলতেছেন অরিজিনাল হাজির, আমি হাজির বিরিয়ানি যেটা নাজিরা বাজার সেটা লেখা আছে হাজির বিরিয়ানি, তাই না? আর এখানে হচ্ছে কি পুরান ঢাকার হাজির বিরিয়ানি, এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে। মানে এইটা ডিফারেন্ট বলতে সেই ডিফারেন্ট কি যে হজ করে আইসা হাজি লাগাইছে এই টাইপের ডিফারেন্ট। আপনার একটা যে নাম কিন্তু তার মানে আপনিও ব্যবহার হাজির বিরিয়ানি, আপনিও ব্যবহার করতে পারবেন যে হাজির বিরিয়ানি। পুরান ঢাকার যে হাজির বিরিয়ানি সে কি হজ করে আসছে কি না সে হাজির বিরিয়ানির নাম দিয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? ওই লোকে হজ করে আসছে বলে হাজির এই লেখছে। তাহলে এই বুঝতে হবে আপনার এই প্রতিষ্ঠানের মালিক ওনাটা তো প্রিটেন্ড করা রে ভাই, হজ করে আসছে, প্লাস এই জায়গায় কিন্তু একটু ডিফারেন্ট আছে। হাজির বিরিয়ানি পুরান ঢাকার হাজির বিরিয়ানি, আর ওই হাজির বিরিয়ানিতে এটা নাই। আচ্ছা, তো এই হচ্ছে আসলে বিষয়। এখন ওনারা সাইড করে দিচ্ছে, আসলে আর কথা নেওয়া যাবে না এরকম বলতেছে। আমরা একটু ট্রাই করবো ফুডটা কিরকম। আচ্ছা, কি কি আইটেম আছে একটু? এই তিনটা আইটেমই আপনাদের? আর চাপ? হ্যাঁ, আচ্ছা। তো আমাদেরকে আপনি হচ্ছে কি কি আইটেম আছে ওই আইটেমগুলো একটা করে দেন। কত করে প্লেট বিক্রি করেন আপনারা? মেমোতে আপনি এখানে স্টানে দাঁড়ায় আপনি বলতে পারবেন না যে কয় টাকা প্রাইস? আজকে নতুন আছে এই জায়গায়, বুঝছেন? এতক্ষণ তো আপনি মনে করেন দেখাইলেন, আপনি সব করলেন। দেখাইতে পারি, বাইরে দিতে পারি একটু। বড় ভাই, মেনুতে কি আপনার স্টানের মধ্যে লোক দাঁড়ানো আপনি বলতে পারবেন না? উনি বলতে পারবেন না ওই স্টানে উনি দাঁড়ায় বিক্রি করতেছে?
আমি জিজ্ঞেস করছি প্রাইসটা কত, উনি বলতেছে ভিতরে যায় মেনু দেখেন। মেনু কেন দেখবো আমি? এখানে উনি দাঁড়াইছে, উনি বলতে পারবে না? অবশ্যই এটা মেনু রেডি আছে। মেনু রেডি হচ্ছে আপনার কাচ্চি বিরিয়ানি হচ্ছে 350 টাকা, চিকেন বিরিয়ানি 290 টাকা, আর বিফ কাচ্চি হচ্ছে 300 টাকা। এই যে আপনি সুন্দর মতো বইলা দিলেন, এই জিনিসটাই তো আমি জিজ্ঞেস করছি ওনাকে যে ভাই প্রাইসটা কত। আমি মেনু টাঙ্গাইতে পারলে আপনি বলতে পারবেন না কেন? আপনি দেখেন ভাই, আমার প্রশ্নটাই ওই জায়গায় যে আপনার মেনু থাকলে আপনি বলতে সমস্যা কি? এটা তো আপনাদের অনুমতি দিছে না এই রেটে বেচার জন্য, তাহলে আপনি কেন বলতে পারবেন না? আমার প্রশ্নটা এই জায়গায়। বললেন না। আচ্ছা, কাছে বোঝেন না, নতুন তাহলে এটা হচ্ছে গরু। এই যে আজকে নতুন আছে, অনেক তো এটা বোঝে না। এটা তো শেষ পর্যায়ে। এটা আর এটা হচ্ছে মোরগ পোলাও। এটা মোরগ পোলাও। আচ্ছা, আমাদেরকে এক প্লেট দেন। ভিতরে ঢোকো। কিসে ভাইয়ারা টিকটকার দাও তো। আপনারা বলছি আমি টিকটক করি। কি বলেন? আপনি কেন এই প্রশ্ন কেন করলেন? আপনারা এখানে ফ্রি খাইতে আসছি আমি। আপনার তো প্রশ্ন করি না। আপনারা এখানে ফ্রি খাইতে আসছি। প্রশ্ন করি না। তাহলে আপনি কেন এই কথা উচ্চারণ করবেন? সাইড টক করবেন না কোনো সময়। জি, আমরা এখানে হচ্ছে দুইটা আইটেম নিয়েছি। এটা হচ্ছে গরুর কাচ্চি আর এটা হচ্ছে মোরগ পোলাও। দুইটা প্রাইসই হচ্ছে 300 টাকা করে। এখন আমরা দেখব আসলে কতটুকু দিতেছে ভিতরে। তো একটু ভিতরে যদি দেখাই, এই হচ্ছে গরুর মাংসের পিসটা ঠিক আছে, প্রাইসটা যদিও একটু বেশি, ওনাদের 300 করে রাখতেছে। মেলাতে নাকি অনেক টাকা দিয়ে নিতে হয়, এই হিসেবে ওনার প্রাইস বেশি। আর মেলা কর্তৃপক্ষ যেহেতু ওনাদেরকে প্রাইসটা দিয়ে দিছে লিস্ট, এই হিসেবে কিছু বলার নাই আসলে। কিন্তু আমার প্রাইস নিয়ে সমস্যা না। আর মুরগি যেটা, এটা কিন্তু দিতেছে এতটুক, এটা নিয়ে আমার একটু বলার আছে। কারণ হচ্ছে 300 টাকা নিতেছে, এটা বাহিরে থেকে খেলে 120 টাকা সর্বোচ্চ। তো 120 টাকার যে জিনিসটা, সেটাই ওনারা মোরগ পোলাওটা, সেটাই ওনারা এখানে বিক্রি করতেছে 300 টাকা। তো এটা প্রাইসটা একটু বেশি। তো প্রবলেম আমার হচ্ছে প্রাইস নিয়ে না। প্রাইস ওনারা 300-র জায়গায় 500 যদি করতো, সেটা হচ্ছে যার মনে চাইতো সে খাইতো, যার মনে চায় না সে খাবে না। তো বিষয়টা হচ্ছে এরকম। সমস্যা হচ্ছে নাম নিয়ে ওনারা বলতেছে পুরান ঢাকার যে মানে হাজি সাহেব, উনি নাকি ওনাদের পারমিশন দিয়েছে, এর জন্য নাকি ওনারা এই নামটা দিছে। এটা নিয়ে হচ্ছে আমার প্রবলেম। তো এই যে দেখি আমরা একটু মাংসটা, এখানে কিন্তু মাংসের চেয়ে তেলটা, এই যে দেখেন তেলটাই হচ্ছে বেশি। এই দিক দিয়ে মাংস আছে, মাঝখানের টুকু কিন্তু রক টাইপের তেল। এটাই হচ্ছে বিষয়। এই দেখেন, এটা টেস্টটা একটু করি আমরা, টেস্টটা করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। টেস্টটা হচ্ছে এভারেজ কোয়ালিটি। কারণ হচ্ছে এখানে সারাদিন মেলা ঘোরার পরে ক্ষুধা নিবারণের জন্য যে খাওয়াটা, সেই খাবারটা আপনারা এখানে খেতে পারবেন প্রাইস দিয়ে। তো আমার আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট এইটাই, যে এইরকম প্রতি বছরই হয়, প্রতি বছরই অনেক ভিডিও হয়। ওনারা যেরকম বললো যে প্রশাসনও জানে, সবাই জানে, জানার পরে ওনারা করতেছে, মানে ওনাদের এত হচ্ছে পাওয়ার। এরপরে আমরা দেখব হচ্ছে মোরগ পোলাও, যেটা এটা হচ্ছে দেশি মুরগি না, এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি দিয়ে করা। এটা বোঝাই যাচ্ছে। এটা একটু টেস্টটা দেখি আমি। এটাও এভারেজ কোয়ালিটি, আমরি কিছু না। তবে নাইয়ের ভিতরে বা খারাপের ভিতরে ভালো যদি বলতে চাই, তাহলে গরুরটা মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, ভিডিও লম্বা করলাম না। এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর প্রশাসনের লোক যারা আছেন তারা চেষ্টা করবেন যে এই টাইপের নাম প্রতি বছর যে ব্র্যান্ডিংটা হয়, এই ব্র্যান্ডিংটা যাতে বন্ধ হয়ে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।